ওস্তাদ ভীমসেন যোশী, পদ্মশ্রী, সঙ্গীত নাটক একাডেমি, পদ্মভূষণ, ভারতরত্ন, ভারতের সর্বশ্রেষ্ঠ সম্মানগুলো বহুদিন আগেই তার ঝুলিতে এসে গেছে। একবার কলকাতায় ভীমসেন যোশী গান গাইতে আসেন। সেই অনুষ্ঠানে দর্শক আসনে প্রথম সারিতে বসেছিলেন পাহাড়ি সান্যাল। ভীমসেন যোশী স্টেজ থেকে নেমে এসে পাহাড়ি সান্যালকে বললেন, আমি আপনার সেই যোশী, চিনতে পারছেন আমাকে? পাহাড়ি সান্যাল এত অবাক হয়ে গিয়েছিলেন যে তিনি রিয়াকশন দিতে ভুলে গেছিলেন। পাহাড়ি সান্যালের ওই মুখ ভীমসেন যোশী কোনোদিনও ভুলতে পারেননি। পাহাড়ি সান্যালকে কেন এ কথা বললেন, আমি আপনার সেই যোশী, এবার সে প্রসঙ্গে একটু আসি। ছোটবেলাটা ভীমসেন যোশীর সুখের ছিল না মোটেও। সৎমার কাছে মানুষ হতে হচ্ছিল, যৎপরনাস্তি কষ্ট। স্কুলে যাওয়ার পথে করিম খানের গান শুনতে পেতেন, রেকর্ডিংয়ে বাজত কোনো দোকানে। মুগ্ধ হয়ে যেতেন তিনি। কিন্তু বাড়িতে এমনই পরিস্থিতি যে সঙ্গীত চর্চা করার কোনো জায়গা নেই। তিনি চাইছিলেন বাড়ি থেকে পালিয়ে যেতে, ছুতোও খুঁজছিলেন। একসময় সৎমা রুটিতে ঘি কম মাখিয়েছে এই অজুহাতে তিনি বাড়ি থেকে পালিয়ে গেলেন। পালিয়ে তো গেলেন, কিন্তু কপর্দাহীন অবস্থায়। তিনি শুধু জানতেন গোয়ালিয়রে খুব সুন্দর ক্লাসিক্যাল মিউজিকের চর্চা হয়। ট্রেনের বিনা টিকিটে উঠে পড়লেন গোয়ালিয়র যাবেন বলে, কিন্তু চেকারের হাতে ধরা পড়ে গেলেন। জরিমানা হলো, সেটাও দিতে পারলেন না। ফলে স্থান হলো শ্রীঘরে। শ্রীঘর থেকে কিছুদিন পর ছাড়া পেলেন, কিছুদিন রাস্তায় কাটালেন, আবার ট্রেনে বিনা টিকিটে উঠলেন, আবার ধরা পড়লেন। এরকম করতে করতে 3 মাস কেটে গেল। 3 মাস পরে তিনি পৌঁছলেন গোয়ালিয়রে। হাফিজ আলী খান সাহেব, যিনি আমজাদ আলী খানের পিতা, তার কাছে গান শিখতে শুরু করলেন। তাকে প্রথমে গান শোনালেন। হাফিজ আলী খান সাহেব এত অবাক হয়েছিলেন যে এত ছোট্ট একটি ছেলের গলায় ধ্রুপদী সঙ্গীত এত ভালো। তিনি তাকে সিন্ধিয়া স্কুলে ভর্তি করে দিলেন। স্কুলে যেতে তো ছেলেটির মন চায় না, রেওয়াজ করতেই তার বেশি উৎসাহ। কিন্তু যেতেন একটাই কারণে, একবেলার খাবার পাওয়া যেত। রাত্রিবেলাটা হাফিজ আলী খান সাহেবের বাড়ির সামনে ঘুরঘুর করতেন, তো রাতের খাবারটাও সেখানে হয়ে যেত। এইভাবে 2 বছর কাটে এবং জহুরিকে কিন্তু হাফিজ আলী খান সাহেব চিনে নিয়েছিলেন। তাই এত অল্প বয়সে দরবারি তাকে শিখিয়েছিলেন। এরপরে ভীমসেন যোশী শোনেন কলকাতায় বিশ্বদেব চট্টোপাধ্যায় খুব বড় সঙ্গীত গুরু, তার কাছে তাহলে শিখতে হবে। সেই ভেবে কলকাতায় ফিরে আসেন। কিন্তু বিশ্বদেব চট্টোপাধ্যায় এত বড় মহিরুহ, তার কাছে পৌঁছানো কিন্তু সহজ ছিল না। তো তিনি খুঁজতে খুঁজতে দেখলেন পাহাড়ি সান্যালকে বিশ্বদেব চট্টোপাধ্যায় গান শেখাতে আসেন। তো পাহাড়ি সান্যালের বাড়িতে তিনি কাজ নিলেন, রান্না বান্না করা এবং বাকি সমস্ত বাড়ির কাজ করে টিফিন ক্যারিয়ারে খাবার গুছিয়ে শুটিং স্পটে নিয়ে যেতেন। এতটাই কাজ করতেন তার বাড়িতে। এবং যখন বিশ্বদেব চট্টোপাধ্যায় পাহাড়ি সান্যালকে গান শেখাতে আসতেন, সেই সময় গান শুনে শুনে শিখে নিতেন ভীমসেন যোশী। এভাবে বছর 2 কাটল। কাটার পরে তিনি জলন্ধরে যাবেন মনস্থির করলেন। জলন্ধরে বিখ্যাত বিখ্যাত ধ্রুপদী শিল্পীরা আছেন। এই জলন্ধরে তিনি পৌঁছালেন এবং সেখানে এক দৃষ্টিহীন ধ্রুপদী সঙ্গীত শিল্পীর কাছে তিনি সঙ্গীতের তালিম নিতে শুরু করেন। এই পুণ্যাত্মা ভীমসেন যোশীকে সামনের একটি হোটেলে 2 বেলা খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিলেন। এরপর তিনি পুনেতে সওয়াই গন্ধর্বের কাছে বাকি সঙ্গীত চর্চাটা শেষ করেন এবং এখানে তিনি পাকাপাকিভাবে বহুদিন ছিলেন। গুরুগৃহে যা যা কাজ করতে হয় সব তিনি করতেন।
এবং দীর্ঘদিন ধরে সবাই গন্ধর্বের কাছে তিনি গান শেখেন। এরপর চলে আসেন মুম্বাইতে। অল ইন্ডিয়া রেডিওতে তার গান গাওয়া শুরু হয়। এরপর HMV তাকে নিয়ে রেকর্ড তৈরি করে। বাকিটা তার বলার কিছু রাখে না। ভীমসেন যোশী তখন মহিরুহ হয়ে গেছেন। মানুষের মনে মনে তখন তিনি তার সঙ্গীতের মূর্ছনা ছড়িয়ে দিয়েছেন। এইরকমই এক সময় কলকাতায় এক অনুষ্ঠান করতে এসে পাহাড়ি সান্যালের সাথে তার দেখা, এবং সেখানেই এই অভিজ্ঞতা হয়েছিল যে তিনি পাহাড়ি সান্যালকে বলেছিলেন, আমি আপনার সেই যোশী। এই মহান সঙ্গীত শিল্পীর প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য।